অবশ্যই দায়িত্ব জ্ঞানহীন এই রাজ্য সরকার। তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি, কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে, মহামান্য সুপ্রিম কোর্টও যেন এটা মনে রাখেন, আমাদের স্বর এভাবে দমিয়ে দেওয়া যাবে না। ভাবুন এই জুনিয়র ডাক্তারদের ঔদ্ধত্যটা, ভাবুন কতটা ঔদ্ধত্যের চরম সীমায় এই জুনিয়র ডাক্তাররা পৌঁছেছে সেটা ভাবুন। তারা রাজ্য সরকার, রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছে, তারা তদন্তকারী সংস্থা সিবিআইকে হুঁশিয়ারি দিচ্ছে, তারা এখন সুপ্রিম কোর্টকে হুঁশিয়ারি দিতে শিখেছে। এই জুনিয়র ডাক্তাররা তারা এই অভয়ার আন্দোলনটা সামনে রেখে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে, সেই রাস্তা দখলের আন্দোলনে কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পান্ডা এই ডক্টর দেবাশিস হালদার, কমরেড ডক্টর দেবাশিস হালদার, তার ঔদ্ধত্যটা দেখুন। সে পশ্চিমবঙ্গ সরকারকে তো হুঁশিয়ারি দিচ্ছে, ঘন্টায় ঘন্টায় নাকি আলটিমেটাম দিচ্ছে। এই জুনিয়র ডাক্তাররা ভুলে গেছে যে তারা রাজ্য সরকারের একটা পার্ট বা রাজ্য সরকারের একটা অংশ, তারা রাজ্য সরকারের সিস্টেমের মধ্যেই পড়ে, তারা রাজ্য সরকারের সিস্টেমের বাইরে নয়। এই জুনিয়র ডাক্তাররা তারা কেবলমাত্র বিরাট শিক্ষিত, বিরাট পুঁথিবাজ মনে করে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টকে তার কর্তব্য জানিয়ে দিচ্ছে, বা কর্তব্য কি, করণীয় কি সেটা নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে। ভাবতে পারেন কতটা ঔদ্ধত্যের চরম সীমায় পৌঁছেছে এই জুনিয়র ডাক্তাররা। এই জুনিয়র ডাক্তাররা ভুলে গেছে যে তারা রাজ্য সরকারের দয়া দাক্ষিণ্যে, তারা রাজ্য সরকারের বাদান্যতায়, রাজ্য সরকারের স্টাইপেন্ড নিয়ে, রাজ্য সরকারের ভর্তুকি নিয়ে পড়াশোনা করছে। আমি এটা বলছি না যে রাজ্য সরকারের ভর্তুকি বা রাজ্য সরকারের বাদান্যতায় পড়াশোনা করছে বলে রাজ্য সরকারের পদলেহন করতে হবে, কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না। রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের একটা পার্ট, রাজ্য সরকারের সিস্টেমের একটা অংশ, তাদের সেই কর্তব্যের জায়গা থেকে তারা সরে আসতে পারে না। তারা যতই শিক্ষিত হোক, তারা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বা আইন ব্যবস্থাকে তার কর্তব্য সম্পর্কে হুঁশিয়ারি দিতে পারে না, তার কর্তব্য মনে করিয়ে দিতে পারে না। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়কে হুঁশিয়ারি দিচ্ছে। কত ঔদ্ধত্যের চরম সীমায় পৌঁছে গেছে। কি মনে করে কটা মানুষ তাদের পিছনে আছে? তাদের তো আন্দোলনটা অভয়ার ন্যায় বিচারের জন্য আর নেই। তাদের আন্দোলন, তাদের বর্তমান দাবি দেওয়াগুলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত। কারণ বিগত সময় রাজ্য সরকারের কাছে এই জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবি পেশ করেছিল, সেই 5 দফা দাবির মধ্যে একটাও কোথাও তিলোত্তমা বা অভয়ার ন্যায় বিচারের প্রসঙ্গ উল্লেখ ছিল না। রাজ্য সরকার কিছু মেনে নিয়েছিল, প্রায় 4টে দাবি মেনে নিয়েছিল। বাকি যে একটা দাবি, সেটা অনগোয়িং প্রসেসে ছিল, সিসিটিভি ক্যামেরা এবং অ্যালার্ম ট্যালার্ম এইগুলোর বিষয়বস্তুগুলো। সেগুলো টেকনিক্যাল ইস্যু, বললে তো রাতারাতি হয় না। না, ওনারা নিরাপত্তার অভাব অনুভব করছে, এই অছিলায় আবার কর্মবিরতির ডাক দিল কখন? যখন রাজ্যের একাধিক জেলা বন্যার্ত, যখন রাজ্যের একাধিক জেলা বন্যায় ভেসে যাচ্ছে, ঠিক পুজোর মরশুম যখন শুরু হচ্ছে বা একটা উৎসবের মাস শুরু হচ্ছে, সেই সময় তারা রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে বেকায়দায় ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে কর্মবিরতির ডাক দিল। রাজ্য সরকারকে যদি বেকায়দায় ফেলার আপনাদের এত ইচ্ছা, তাহলে আপনারা এক কাজ করুন, রাজ্য সরকারের পার্ট থেকে সরে যান বা রাজ্য সরকারের সিস্টেম থেকে বেরিয়ে আসুন না। যে সিস্টেমে পরিষেবা দেওয়ার জন্য আপনাকে নিযুক্ত করা হয়েছে, সেই সিস্টেমের দিকে আঙুল তুলছেন। অবশ্যই আঙুল তুলবেন, কিন্তু আপনি আপনার কর্মের জায়গা বা দায়িত্বের জায়গাটা বর্তমান রেখে করুন। আপনারা এতটাই ঔদ্ধত্যের জায়গায় পৌঁছে গেছেন যে আপনারা সিদ্ধারা নিয়ে যাচ্ছেন পুলিশ কমিশনারকে দিতে, যে পুলিশ কমিশনারের সিদ্ধারা নেই, সিদ্ধারা আপনাদের আছে। জুনিয়র ডাক্তার, আপনাদের সিদ্ধারা কোথায় বাঁধা আছে? কোন শক্তিতে এত বলিয়ান, কোন কমপ্লেনের জোরে আপনাদের সিদ্ধারা এত শক্তিশালী, তা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। কোন কর্পোরেট স্বাস্থ্য মাফিয়াদের প্রচ্ছন্ন মদতে এবং ইঙ্গিতে আপনারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, দিনের পর দিন কর্মবিরতিতে যাচ্ছেন, তা পশ্চিমবাংলার মানুষ বোঝে না? পশ্চিমবাংলার মানুষ কি জানে না আপনারা কাদের মদতে বা কাদের ইশারায় নাচছেন? আপনারা স্বাস্থ্য ভবনে গেলেন মস্তিষ্ক নিয়ে, কি না স্বাস্থ্য অধিকর্তা যিনি আছেন তার মস্তিষ্ক নেই, মাথায় বুদ্ধি নেই। আপনাদের মাথায় প্রচুর বুদ্ধি আছে, আর সে বুদ্ধিটা এতটা প্রচ্ছন্ন এবং নগ্ন, যার জোরে আপনারা দেশের আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। সুপ্রিম কোর্ট 4বার কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে, কাজে ফেরার নির্দেশ দিয়েছে। আপনারা সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে কাজে ফেরেননি। আপনারা কি দেশের ন্যায় বিচারের ওপরে, আপনারা প্রশাসনের ওপরে, আপনারা সরকারের ওপরে, তদন্তকারী সংস্থার ওপরে কি মনে করেন আপনারা নিজেদেরকে? আপনারা মনে করেন আপনাদের ভালো মেরিট বা মেধা আছে বলে আপনারা দেশের ন্যায় বিচারকে মানবেন না, প্রশাসনকে মানবেন না, তদন্তকারী সংস্থাকে মানবেন না, সরকারকে মানবেন না, কাউকে মানবেন না। আর এই জুনিয়র ডাক্তাররা কত মেধা সম্পন্ন,
এই বর্তমান জুনিয়র ডাক্তারদের প্রায় 30% 1 থেকে 1.5 কোটি টাকার বিনিময়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। তার তথ্য প্রমাণ সহকারে বিশিষ্ট ও প্রবীণ সাংবাদিক অনিকেত চট্টোপাধ্যায় প্রকাশ করেছে। সে ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এই জুনিয়র ডাক্তাররা কত মেধা সম্পন্ন তা নিয়ে তো প্রশ্ন বা সংশয় আছে, যাকগে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করছি না। কিন্তু এই জুনিয়র ডাক্তাররা আজকে তাদের ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়কে অবমাননা করছে, অপমান করছে। সরকারের কথা ছেড়ে দিলাম, তদন্তকারী সংস্থার তদন্তের গতিবিধি এবং কিভাবে তদন্ত করতে হবে তা নিয়ে তারা নাকি আলটিমেটাম দিচ্ছে, তারা তদন্তকারী সংস্থাকে হুঁশিয়ার দিচ্ছে। অর্থাৎ এরা তদন্তকারী সংস্থাকে মানে না, এরা রাজ্য প্রশাসনকে মানে না, এরা দেশের ন্যায় বিচারকে মানে না এবং দেশের আইন কানুনকে মানে না। কেবলমাত্র তারা মনে করে তারা যাদের প্রচ্ছন্ন মদতে এবং যাদের পরোক্ষ ইঙ্গিতে এই আন্দোলন চালাচ্ছে তাদের মাথায় মস্তিষ্ক আছে, তাদের সিদ্ধারা আছে, আর ওনারা দু কলম পড়াশোনা শিখেছে বলে ওনাদের সিদ্ধারা আর মস্তিষ্কর বলে দেশের ন্যায় বিচার এবং দেশের আইন ব্যবস্থাকে দিনের পর দিন বুড়ো আঙুল দেখাচ্ছে, দিনের পর দিন দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভুলণ্ঠিত করে যে এগ্রিমেন্ট পেপারে সাইন করে তারা রাজ্য সরকারের ভর্তুকি নিচ্ছে, রাজ্যের মানুষের ট্যাক্সে পড়াশোনা করছে, সেই এগ্রিমেন্ট পেপারকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে দিনের পর দিন কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার সাধারণ গরিব মেহনতি মানুষের বেঁচে থাকা বা তার স্বাস্থ্য পরিষেবা নেওয়ার একমাত্র রাস্তা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। তাহলে যে মানুষের ট্যাক্সের টাকায় আপনি পড়াশোনা করছেন সেই মানুষকে আজকের পরিষেবা দিতে অস্বীকার করছেন, কেবলমাত্র একটা আন্দোলন ইস্যুকে সামনে রেখে দিনের পর দিন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তারপরেও যদি আপনাদের আন্দোলনের এজেন্ডা কেবলমাত্র ওই অভয় বা নির্যাতিতা ন্যায় বিচারের পক্ষে হতো তাহলে তো সেটা মানা যেত। আপনাদের আন্দোলনটা বর্তমানে কেবলমাত্র আপনাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। অর্থাৎ এই জুনিয়র ডাক্তাররা নিজেদেরকে আইন, প্রশাসন, সরকার, সরকারি সিস্টেম এবং যে সিস্টেমের পার্ট তারা সমস্ত কিছুকে অস্বীকার করে কর্মবিরতি চালিয়ে যাবে, আর আমরা পশ্চিমবঙ্গবাসী দিনের পর দিন তাদের এই তামাশা দেখে যাব। সময় এসেছে এই জুনিয়র ডাক্তারদের মুখোশ খুলে ফেলার। এই জুনিয়র ডাক্তারদের পিছনে কাদের মদত আছে, কোন বেসরকারি স্বাস্থ্য মাফিয়াদের মদত আছে তা খুঁজে বার করার সময় এসেছে। রাস্তায় নামায় সময় এসেছে এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির নামে সরকারি স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে বেসরকারি কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার যে চক্রান্তে তারা লিপ্ত হয়েছে তার মুখোশ খুলে ফেলার। প্রশাসন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না তা প্রশাসন সূত্রে জানিয়ে দিয়েছে। তাহলে আমরা যারা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গবাসী পরিষেবা পাচ্ছি না, তাদের সময় এসেছে আগামী দিনে রাস্তায় নেমে এই জুনিয়র ডাক্তারদের চক্রান্তকে ভেঙে দেওয়া, এই জুনিয়র ডাক্তারদের মুখোশ খুলে দেওয়া। সময় এসেছে রাস্তায় নামুন, সময় এসেছে এই জুনিয়র ডাক্তারদের যেখানে দেখা পাবেন সেখানে দাঁড় করিয়ে প্রশ্ন করুন আপনি কার টাকায় পড়াশোনা করছেন, আপনি কাদের মদতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। নমস্কার প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।